আমরা যে বললাম ডিজিটাল আসক্তি মাদকের মতো, এটার একটা তুলনামূলক চিত্র চলেন আমরা দেখি কি কি হয়। একদম জাস্ট কোকেন অথবা হেরোইনের মানে যেই মজাটা দেয়, আমরা ডিজিটাল আসক্তিটা সেম ওই জায়গাটাই কাজ করে। দেখেন, শুরুতে লেখা আছে বৈশিষ্ট্য মাদকের নেশা আর ডিজিটাল আসক্তি। আমরা পরস্পর এটাকে একটু কম্পেয়ার করি। মূল কারণ, মাদকের নেশায় মূল কারণ থাকে হচ্ছে রাসায়নিক পদার্থ, সে নিকোটিন। আর ডিজিটাল আসক্তিতে মূল কারণ থাকে হচ্ছে লাইক, নোটিফিকেশন, রিওয়ার্ড, যেগুলো গেমস এর মধ্যে থাকে। তো বিভিন্ন ভাবে এই গেমস এর মধ্যে লেভেল আপ হতেই থাকে লাইক, নোটিফিকেশন, এগুলো দেখা যায় যে আরো কিভাবে পাওয়া যায়, আরো কিভাবে পাওয়া যায়, এগুলো চলতে থাকে। সহনশীলতা, সহনশীলতা ধীরে ধীরে কমতে থাকে, এবং এটাকে ঠিক রাখার জন্য মাদক যারা গ্রহণ করে তারা কি করে, বেশি মাত্রায় মাদক প্রয়োজন হয় তাদের, দিন দিন এটার পরিমাণ বাড়তে থাকে। আর ডিজিটাল আসক্তিতে যারা আসক্ত হয়ে যায় তাদের জন্য লাগে হচ্ছে দীর্ঘ স্ক্রিন টাইম প্রয়োজন হয়। তারা শুরুতে অল্প সময় দেয়, ধীরে ধীরে এটার পরিমাণ বাড়তে থাকে। শুরুতে একটা দুটা পোস্ট হয়তো দিত, দিনে ধীরে সেটা পোস্ট পরিমাণ বাড়ে, হ্যাঁ, কমেন্টের পরিমাণ বাড়ে। যারা রিলস করে ভয়ানক ভাবে, তারা দেখা যায় যে রিলসের পরিমাণ বাড়ছে। হ্যাঁ, রিলসের মধ্যে বেহায়াপনার ব্যাপারগুলো যেভাবে ইয়ে করে, খেয়াল করে যে কিভাবে হলে আসলে বেশি লাইক কমেন্ট আসছে, হ্যাঁ, বেশি ভিউ হচ্ছে। তারপরে তো সেই হিসাবে তারা দেখা যায় যে ওইখানে প্রদর্শনী প্রদর্শনী যে ব্যাপারগুলো সেগুলো বাড়তে থাকে। আচরণের ক্ষেত্রে মাদকের নেশা যারা করে তাদের আচরণ হয় হচ্ছে অত্যন্ত আগ্রাসী আচরণ, যদি তারা মাদকটা ঠিক মতো ইয়ে না করতে পারে, সারাক্ষণ আগ্রাসী হয়ে থাকে। আর ডিজিটাল আসক্তিতে যারা থাকে তাদের অবস্থা হয় কি, তারা বাস্তব জগতের প্রতি অনীহা থাকে তাদের। তারা ওই মোবাইল থেকে বের হতে চায় না। তাদের কাছে সারাক্ষণ মনে হয় যে এটাই তো ভালো, এটার মধ্যে কত রং বেরঙের ইয়ে আছে, কিন্তু বাস্তব জগৎটা তো এত সুন্দর না, এত রং বেরঙের না। এই কারণে তারা দেখা যায় যে সারাক্ষণ সেটার ভিতরে ডুবে থাকে।